সাহিত্য সমালোচনার নতুন ঠিকানা। ক্লান্তিকর একই রিভিউ শুনতে শুনতে বিরক্ত? আমরা আনছি বদল। নমস্য লেখকদের চিরায়ত সৃষ্টির বিশ্লেষণ তো অনেকেই করে, কিন্তু আমরা পৌঁছে যাই আরও গভীরে, আরও সাম্প্রতিক সময়। আমাদের চ্যানেলে আপনারা পরিচিত হবেন বর্তমানে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা প্রতিভাবান, তরুণ ও সাম্প্রতিক লেখকদের নতুন নতুন সৃষ্টি আর তাদের গভীর ভাবনা চিন্তার সাথে। তো চলুন শুরু করা যাক আজকের পরিবেশনা। আজকের কবিতা ধ্রুবজ্যোতি ঘোষের লেখা খামে ভরা রামধনু। গ্রুপ আগন্তুক। এই কবিতাটি একটি প্রেমমূলক ও স্মৃতিচারণামূলক রচনা বলে মনে হয়, যেখানে কবি পারমিতা নামে তার ভালোবাসার বা প্রিয়জনের প্রতি তার গভীর অনুভূতি ও কিছু ব্যক্তিগত স্মৃতি প্রকাশ করেছেন। কবিতাটির প্রধান আকর্ষণ হল এর সরল ভাষা ও শক্তিশালী চিত্রকল্প। কবিতাটির মূল সুর হল প্রিয়জনের প্রতি কবির আকাঙ্ক্ষা এবং তার নিজস্ব সত্তার প্রতি সম্মান। কবি চান না পারমিতা যেন চাঁদ হতে চান, কারণ চাঁদ তার নিজস্ব আলো নয়, বরং রাতের অদৃশ্য সূর্য দ্বারা আলোকিত। চাঁদের এই ফ্যাকফেকে জ্যোৎস্নায় আলো পাওয়ার চেষ্টায় অবাঞ্ছিত ধার দেনা রয়েছে। কবিতার চিত্রকল্পগুলো খুবই মনোগ্রাহী। চাঁদ বনাম জোনাকি, কৃত্রিম যশ চাঁদ এবং নিজস্ব সরলতা জোনাকি, এই বৈপরীত্যটি খুব দক্ষতার সাথে ব্যবহৃত হয়েছে। রূপক ব্যবহার, সুখের নুনপুতুল টলমল এবং উটকো দুঃখ অগোছালো, এই রূপকগুলো মানব মনের সুখ দুঃখের ভঙ্গুরতাকে ফুটিয়ে তুলেছে। শেষাংশে খাপছাড়া গল্প এবং ছিন্নপত্রের রেশ একটি আবেগপ্রবণ, অসমাপ্ত সম্পর্কের ইঙ্গিত দেয়। কবিতাটি মুক্ত ছন্দে লেখা হলেও এর নিজস্ব একটি সুর আছে। দোহাই তোমার, ধার দেনা, অনুশোচনা, অগোছালো, উল্লাস, জমকালো, এই ধরনের শব্দবিন্যাস ও অন্তমিলের ব্যবহার এটিকে সাবলীল এবং স্বতঃস্ফূর্ত করে তুলেছে। পারমিতা একটি আন্তরিক এবং মর্মস্পর্শী কবিতা। এটি ভালোবাসা, আত্ম অনুসন্ধান এবং স্মৃতিচারণার একটি সুন্দর মিশেল। কবি পারমিতাকে তার কৃত্রিম আভা ছেড়ে নিজের সহজ সরল সৌন্দর্য নিয়ে বেঁচে থাকার আহ্বান জানাচ্ছেন। কবিতার শেষাংশ, বিশেষ করে কুড়িয়ে পাওয়া সেই গল্পটা তবুও যেন শেষ হয়েও হয় না শেষ, পাঠকদের মনে একটি মিষ্টি বিষাদের রেশ রেখে যায়। রেটিং 5-এর মধ্যে 4। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার।